আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকে ঘিরে সামনে এসেছে কয়েকটি অডিও রেকর্ডিংও। সেখানে নাম এসেছে প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর। প্রথম আলো ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। এতে কারাবন্দী ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাসে তার পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। ওই অর্থের মধ্যে 10 লাখ টাকা অগ্রিম দেওয়ার কথা বলা হয়েছিল। রেকর্ডিংয়ে শোনা যায়, সাইমুম রেজা তালুকদার পরিবারের সদস্যদের বলেন, যদি শেষ পর্যন্ত ফজলে করিম চৌধুরীকে মুক্ত করা সম্ভব হয় তাহলে একটি ভালো অঙ্কের অর্থ প্রত্যাশা থাকবে। সেখানে তিনি সরাসরি 1 crore অর্থাৎ 1 কোটি টাকার কথা উল্লেখ করেন। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ 2024 সালের জুলাইয়ে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার। ওই মামলায় তিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আটক রয়েছেন। ফজলে করিমের পরিবারের দাবি, 2025 সালের এপ্রিলে প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এরপর মধ্যস্থকারী সহ বিভিন্ন মাধ্যমে অন্তত 26 বার যোগাযোগ করা হয় এবং 14 বার ঘুষ দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে পরিবারটির দাবি, তারা কোনো অর্থ দেয়নি, বরং অভিযোগের প্রমাণ সংগ্রহের জন্যই কথোপকথনগুলো রেকর্ড করা হয়। অভিযোগ ওঠার পর বিষয়টি জানানো হয় তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। যদিও তার দাবি যে রেকর্ডিংটির কথা বলা হচ্ছে তা যাচাইয়ের জন্য তার কাছে দেয়া হয়নি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাইমুম রেজা তালুকদার বলেছেন, কোনো একক প্রসিকিউটরের পক্ষে জামিন নিশ্চিত করা সম্ভব নয় এবং তিনি এসব অভিযোগ সম্পর্কে অবগতও নন। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।